দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা একটা করে জিনিস কাটতে ধুইতে অনেকটা সময় চলে যায়। আজকে হচ্ছে একটু রান্না বেশি, মানে কয়েক পদ রান্না করব, তো সেজন্য হচ্ছে আমি আর কাটা ধোয়া এগুলোর আর ভিডিও করিনি। আজকে 4-5 পদের তরকারি রান্না করব। প্রথমে রুই মাছ রান্না করব। তো রুই মাছ রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজটা প্রথমে ভালো করে তেলে ভেজে নিয়েছি। তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে তরকারিটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত থাকে, তা না হলে একটু গন্ধ বের হয়। কাঁচা পেঁয়াজ সরাসরি মাছের মধ্যে দিলে পরবর্তীতে হচ্ছে যদি অনেক সময় পার হয়ে যায় তাহলে তরকারির গন্ধ উঠে যায়। আর পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর মশলা কষিয়ে মাছ রান্না করলে মাছের তরকারিটা অত সহজে আর নষ্ট হয় না। আর যেহেতু এখন অনেক গরম, এই গরমের মধ্যে পেঁয়াজ ভালো করে রান্না না করলে তরকারি পরে খাওয়া যায় না। সেজন্য প্রথমে আমি রুই মাছ ভুনা করে নিলাম। আজকে আর মাছ ভেজে রান্না করিনি, টাটকা মাছ ছিল সেজন্য কাঁচাই রান্না করেছি। আমি বেশিরভাগ সময়ে মাছ এভাবেই রান্না করি। অনেক দিন যখন ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে তেলে ভেজে রান্না করি। তাছাড়া টাটকা মাছ হলে সবসময় এভাবেই রান্না করি, এভাবেই খেতে ভালো লাগে। তো যাই হোক, রুই মাছটা তো হয়ে গেছে। তারপর আমি প্রেসারের মধ্যে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। ঝটপট রান্না করার জন্য প্রেসার কুকারেই দিয়েছি। আলু আর গরুর মাংসর একটু ঝোল রান্না করেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কড়াইয়ের মধ্যে কষিয়ে রান্না করলে খেতে ভালো হয়, তবে আমি হচ্ছে আজকে একটু সময় কম ছিল আর অনেকগুলো রান্না বাকি আছে, সেজন্য প্রেসার কুকারের মধ্যে মাংসটা রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে ডিম ভুনিয়ে নিলাম। তারপর ওই একই তেলের মধ্যে পটল ভাজা করে নিলাম। আর হচ্ছে সাথে একটু ঝরঝরে সাদা পোলাও করব। তো পোলাও রান্নার ভিডিও আর আজকে করা হয়নি। আর পোলাও আমার একদমই পছন্দ না। আমি আসলে এই গরমের মধ্যে পোলাও মাংস আমার অতটা ভালো লাগে না, সেজন্য আর কি যে হচ্ছে লাউ রান্না করেছি। লাউ এর মধ্যে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করেছি। তবে আমি হচ্ছে এই গরমের মধ্যে অত ভাজাভাজি পোলাও মাংস খাইনি। সাদা ভাত আর লাউ আর মাছের মাথা নিয়েই খেতে বসেছি। তবে শেষে আমি লাউ রান্না করেছি আর লাউয়ের মধ্যে কয়েকটা আলু দিয়েছি। আমি সাধারণত আলু দেই না, তবে আজকে একটু আলু দিয়েই রান্না করেছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।